ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে 5টি ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচের সমাপ্তির পর দুটি দল এক এক সমতায় সমান পজিশনে রয়েছে। এমন অবস্থায় আগামী তৃতীয় টেস্ট হতে চলেছে এই দুটি দলের জন্যই একটি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। 10ই জুলাই লর্ডস স্টেডিয়াম থেকে অনুষ্ঠিত হতে চলেছে এই তৃতীয় এবং গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচটি। যে টেস্ট ম্যাচটিতে দুটি দলই চাইবে তাদের উইনিং স্ট্রেক বজায় রেখে 2-1 ব্যবধানের লিড বজায় রাখতে এই সিরিজে। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির এই তৃতীয় টেস্ট ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী 10ই জুলাই বিকেল 3:30 থেকে শুরু হতে চলেছে। আর যে টেস্ট ম্যাচের জন্য ইতিমধ্যেই ইংল্যান্ড দল তাদের প্লেইং 11 ঘোষণা করে ফেলেছে। থার্ড টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ডের টেস্ট দলে আবারও প্রায় 4 বছর পর কামব্যাক করতে চলেছে ইংল্যান্ডের সেই দুর্ধর্ষ বোলার জোফ্রা আর্চার। ইনজুরি কাটিয়ে তিনি ইংল্যান্ডের হয়ে বহুদিন ধরেই হোয়াইট বলের বিভিন্ন ফরম্যাটে তিনি খেলে চলেছেন, কিন্তু বন্ধুরা রেড বলের ফরম্যাটে তাকে আবারও দেখা যেতে চলেছে ভারতের বিরুদ্ধে লর্ডসের গ্রাউন্ডে এই তৃতীয় টেস্ট ম্যাচে। তবে এমন অবস্থায় ইংল্যান্ডের এই শক্তিশালী প্লেইং 11-এর বিরুদ্ধে ভারতীয় দলের প্লেইং একাদশ কি হতে চলেছে, ভারতীয় দল কোন সম্ভাব্য একাদশ নিয়ে নামতে চলেছে এই লর্ডসের গ্রাউন্ডে, তৃতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল থেকে কোন কোন প্লেয়ারদের বাদ দেওয়া হতে চলেছে, কোন নতুন প্লেয়ার থাকতে চলেছে ভারতের প্লেইং 11-এ, সম্পূর্ণটাই আমি জানাতে চলেছি এই ভিডিওতে। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকো। ক্রিকেটের সমস্ত ধরনের নিউজ আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো সমস্ত ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এজবাস্টনের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের একটি ঐতিহাসিক জয়ের পর ভারতীয় দল সামনে এই সিরিজের লিড নেওয়ার জন্য লর্ডসের গ্রাউন্ড থেকে নামতে চলেছে তৃতীয় টেস্ট ম্যাচটি খেলতে। এমন অবস্থায় ইংল্যান্ড সফরের এই টেস্ট সিরিজে ভারত যদি একটি কড়া টক্কর দিতে চায় ইংল্যান্ডকে, তাহলে অবশ্যই তৃতীয় টেস্ট ম্যাচটি জেতার জন্য ভারত মরিয়া থাকবে। তৃতীয় টেস্ট ম্যাচে জোফ্রা আর্চারকে দলে নিয়ে এসে ইংল্যান্ড দল শুধুমাত্র একটি পরিবর্তন করেই নামতে চলেছে গ্রাউন্ডে, সেখানে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তনও। নিশানায় রয়েছে কিছু এমন প্লেয়ার যারা গত দুটি টেস্ট ম্যাচে তেমন কোনো ভালো প্রদর্শন করে দেখাতে পারেনি, যেই কারণে এই টেস্ট ম্যাচে এই সমস্ত প্লেয়ারদের পরিবর্তন করা হতে পারে, যেখানে অবশ্যই প্রথম নামটি হবে প্রসিদ্ধ কৃষ্ণা। হ্যাঁ বন্ধুরা, এর আগে দুটি টেস্ট ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণা তেমন একটি ভালো পারফরমেন্স করতে পারেননি বল হাতে। প্রসিদ্ধ কৃষ্ণা গত দুটি টেস্ট ম্যাচে এমন একটি লজ্জার রেকর্ড গড়ে তুলেছেন যা বন্ধুরা তিনি কখনোই ফিরে দেখতে চাইবেন না। এখন অব্দি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি ইকোনমি রেটের সঙ্গে বল করা প্রসিদ্ধ কৃষ্ণা হয়তো তৃতীয় টেস্ট ম্যাচের জন্য বাদ যেতে চলেছেন দল থেকে। এজবাস্টনে তৃতীয় টেস্ট ম্যাচের পর শুভমান গিল প্রেস কনফারেন্সে জানিয়েও দিয়েছিলেন তৃতীয় টেস্ট ম্যাচের জন্য আবারও ভারতীয় দলে ফিরতে চলেছেন ভারতীয় দলের মেন অস্ত্র সেই জাসপ্রীত বুমরা, যে কারণে স্বভাবতই সমস্ত ক্রিকেট এক্সপার্টরাই এটাই মনে করছেন হয়তো মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপের সঙ্গে তৃতীয় টেস্ট ম্যাচে জাসপ্রীত বুমরাই থাকতে চলেছেন। এই তিনজন পেসার নিয়েই ভারতীয় দল নামতে চলেছে তৃতীয় টেস্ট ম্যাচটি খেলার জন্য। অপরদিকে এই তৃতীয় টেস্ট ম্যাচের জন্য দল থেকে বাদ যাওয়ার নিশানায় রয়েছেন আরো দুজন প্লেয়ার, যেখানে রয়েছেন করুণ নায়ার এবং নীতিশ কুমার রেড্ডিও। করুণ নায়ার যিনি বহুদিন পর ভারতীয় টেস্ট দলে কামব্যাক করার পর তিনি গত দুটি টেস্ট ম্যাচে 4টি ইনিংসেই তেমন কোনো ভালো পারফরমেন্স করে দেখাতে পারেননি, যেই কারণে হয়তো করুণ নায়ারকে বাদ দিতেও পারে ভারতীয় দল। তবে বেশিরভাগ ক্রিকেট এক্সপার্টরা এটাই মনে করছেন করুণ নায়ারকে হয়তো আরো একটি শেষবারের জন্য এই তৃতীয় টেস্ট ম্যাচে সুযোগ দিতে চলেছে ভারতীয় দল। অপরদিকে লোয়ার অর্ডার ব্যাটার্স নীতিশ কুমার রেড্ডিকে ভারতীয় দলকে তৃতীয় টেস্ট ম্যাচে খেলাতে পারে তা নিয়েও রয়েছে বড় প্রশ্নচিহ্ন, যেখানে নীতিশ কুমার রেড্ডিকে একজন অলরাউন্ডার হিসেবে রাখা হলেও তাকে একজন প্রপার ব্যাটার্স হিসেবেই খেলানো হয়েছে গত টেস্ট ম্যাচটিতে। তাকে বল হাতে তেমন কোনো সুযোগ দেয়নি টিম ইন্ডিয়া, যে কারণে তৃতীয় টেস্ট ম্যাচটিতে লোয়ার অর্ডারে একজন প্রপার ব্যাটার্স হিসেবে ধ্রুব জুরেলকেও খেলানো হতে পারে নীতিশ কুমার রেড্ডির পরিবর্তে। অপরদিকে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর রূপে দুজন স্পিন বোলিং অলরাউন্ডারকে তৃতীয় ম্যাচেও খেলাতে চলেছে টিম ইন্ডিয়া, যেই কারণে কুলদীপ যাদবের মতো একজন প্রপার স্পিনারকে হয়তো টিম ইন্ডিয়া সুযোগ নাও দিতে পারে। এর আগে লর্ডসের গ্রাউন্ডে তেমন কোনো স্পিনারদের রেকর্ডও নেই, যে কারণে একজন প্রপার স্পিনার কুলদীপ যাদবকে টিম ইন্ডিয়া সুযোগ নাও দিতে পারে। তৃতীয় টেস্ট ম্যাচে লর্ডসের গ্রাউন্ডের পিচের কথা বললে সেখানে গ্রাসি পিচ তৈরি করা হয়েছে কিউরেটারদের দিয়ে, এই কারণে এই পিচে যেমনটা মনে করা হচ্ছে অতিরিক্ত পেস বোলারদেরও খেলাতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে ভারত যদি চায় একজন অতিরিক্ত পেসারকে খেলাতে, সেখানে বন্ধুরা ওয়াশিংটন সুন্দরকেও বসানো হতে পারে। তবে বন্ধুরা বেশিরভাগ ক্রিকেট এক্সপার্টরা যেমনটা মনে করছে শুধুমাত্র একটি পরিবর্তন হতে পারে এই তৃতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলে, যেখানে শুধুমাত্র প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে ভারতীয় দলে ফিরতে চলেছে জাসপ্রীত বুমরা। অপরদিকে সমস্ত প্লেয়ারদেরই আনচেঞ্জ থাকতে চলেছে এই তৃতীয় টেস্ট ম্যাচে।